টানা রিক্সা? हाँ टाना रिक्शा এটার কোনো ইঞ্জিন নাই, কিছু নাই, कोई इंजन প্যাডেল নাই, কিছু নাই, कुछ नहीं ब्रेक फेरे कुछ नहीं ব্রেক ফ্রেকও কিছু নাই? कुछ नहीं बॉल बेरिंग कुछ नहीं এই আপনি জানেন যে এই রিক্সা কত বছর যাবত এই কলকাতা শহরে চলে? ये तो ब्रिटिश के टाइम से चलছে 133 বছর হলো। 133 বছর হলো। হ্যাঁ, আমি যতটুকু জানি যে এই রিক্সাগুলো, এই টানা রিক্সা, এটা আমাদের দেশে যেমন ঠেলাগাড়ি আছে, আর এটা হলো যে টানা টাইনে নিয়ে যায়। ঠেলাগাড়ি তো এই একই রকম, কিন্তু সেখানে একটা ব্যালেন্স আছে, এখানে সেটাও নাই, একদম সম্পূর্ণ হাতে এবং পায়ে ব্যালেন্স করতে হয়। টানা রিক্সা ছাড়া অন্য কোনো কাজ করতে পারেন না? অন্য কাজ বিহারে হয়। বিহার হয়? হ্যাঁ। আপনি এই যে টানা রিক্সা মানে কয় ঘন্টা চালান প্রতিদিন? एक घंटा 12-13 घंटा चला है 12-13 ঘন্টা চালান। 13 घंटा चला है কত টাকা পান এই যে আল্লাহ যেরকম দেবে বলেন তো? বরাবর কাজ হলে তা 1000-1200 1200-1500 এরকম। হ্যাঁ, আর না কাজ হলে তো আপনার 200 পরবর্তী প্রজন্মকে কি এই টানা রিক্সা চালানো শিক্ষা দেবেন না অন্য কোনো কাজে দেবেন? वो जो पैडल रिक्शा भी चला है हमें ও, এটা প্যাডেল রিক্সা অলরেডি চলে গেছে। হ্যাঁ। এই আমরা শ্রীলেদার থেকে অনেক কিছু আসলে কেনাকাটা করেছি। তো ব্যাপারটা হয়েছে, এখানে বাইর হওয়ার পরে এখানে অনেক এরকম টানা রিক্সা দেখলাম। যদিও বিষয়টা মানে কষ্টকর, দেখতে খারাপ লাগতেছে যে আমরা আসলে উঠে বসে আছি আর সে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে শখ বলেন আর হলে যে কৌতূহল বলেন, সেই জন্যই মূলত এই টানা রিক্সায় ওঠা। আমার মূল ইচ্ছা হলো যে তার সাথে একটু কথা বলবো, এটা সে কেন করে, সেই জন্য মূলত আসলে এই রিক্সায় ওঠা। এই প্রথম আমি দেখিও না এই টানা রিক্সা, আমার জীবনে আমি দেখিও না। ও, দেখেনও না? আজকেই দেখলেন, আজকেই চললেন? তাই দেখলাম আসলে আজকে এই রিক্সাটা কাকাকে দেখে খুব খারাপই লাগছে, তারপরেও শখের বয়সে চললাম এবং কাকার সাথে কিছু কথা বল। টানা রিক্সা যদি এটা ঐতিহ্য বহন করে, কিন্তু আসলে এটা মানে একদিক দিয়ে অমানবিক মনে হচ্ছে। এই জন্য এটা উঠে যাক। আর নূতন তো কত আধুনিক জিনিস বেরোইছে, তো এই মুরব্বী চাষাদের জন্য আরো আধুনিক জিনিস বেরোক অল্প টাকায়, যাতে তারা করে খেতে পারে। ইয়াং কোনো লোক আসলে এই যে রিক্সা চালায় না, না এই টানা রিক্সা, সব আপনাদের মতো বৃদ্ধ, 60+ বয়স, মানে 60-এর উপর ছাড়া মূলত মানে 60-এর নিচে কোনো লোকজনকে এই টানা রিক্সা চালাতে দেখিনি। মানে এই টানা রিক্সা মানেই হলো যে বয়স্ক লোক। আর এছাড়া যে আধুনিক যানবাহন আছে, আমাদের দেশের মতো রিক্সা না, ওই একটি রিক্সা দেখা যাচ্ছে। অল্প বয়সী যত ড্রাইভার আছে তারা কিন্তু এই প্যাডেলের রিক্সা চালায়। যদিও এই প্যাডেলের রিক্সা এরা এই সিটি কর্পোরেশনের ভিতরে সবখানে যেতে পারে না কলকাতার, তাহলে পুলিশ আসলে তাদের চাকার হাওয়া ছেড়ে দেয়, বিভিন্ন ভাঙচুর করে, জরিমানা করে ইত্যাদি। কিন্তু এই টানা রিক্সা নিয়ে কলকাতা শহরে সব জায়গায় ঘোরা যায় নাকি কাকা? কলকাতা শহরকে এক ছবিতে যদি চিনতে হয় তাহলে এই টানা রিক্সার কোনো বিকল্প নেই। শুধুমাত্র কলকাতায় এই টানা রিক্সা মানে চলমান রয়েছে। একমাত্র এই টানা রিক্সার যে ছবি, সেই ছবি দেখলেই মানে কোনো লেখনি ছাড়াই বোঝা যায় যে এটা কলকাতা শহরের একটি ছবি। সেই শহরের ছবির আসলে সাক্ষী হতেই মূলত এই টানা রিক্সার আজকে আমাদের এই টানা রিক্সায় ওঠা। তো এখানে যে সামনে অল্প বয়সী যে লোক, সে কিন্তু ঠিকই আর এদিকে টানা রিক্সাই, অথচ দেখেন টানা রিক্সার যে লোকজন তারা ডেকে ডেকে আসলে যাত্রী উঠাচ্ছে। মানে ভাড়াও তুলনামূলক বেশি না, কিন্তু দেখুন সব বয়স্ক লোকজন, কোনো ব্রেক নাই, হরেন নাই, কোনো কন্ট্রোলিং ছাড়াই সম্পূর্ণ হাত এবং পায়ের সাহায্যেই মূলত এই গাড়িটি চলে, টেনে নিয়ে যাচ্ছে। এটা আসলে অমানবিক। হ্যাঁ, তাইলে আচ্ছা রাখেন কাকা। 18 বছর যাবত এই গাড়ি চালান? 35 সাল হলো। হ্যাঁ, আচ্ছা আপনার এই যে হাতে ব্যথা হয় না যে চালান? ব্যথা তো হয়, হাত ব্যথা হয়, দেহ ব্যথা হয়, পা ব্যথা হয়, ব্যথা হয়, সব ব্যথা হয়। এই যে এখন আইসেন হাত ব্যথা করে? হ্যাঁ, হাতে পেতে ওজনে খাবে। ওটা তো পুরো হাতেই ওজন কন্ট্রোল। আচ্ছা সমস্যা নাই, আপনার এটা ব্যাক করতে হবে না। হ্যাঁ, এটা রেখে দেন।
ওকে, আমাদের তরফ থেকে এটা আপনাকে বাড়তি দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ধন্যবাদ কাকা।